দাদা, এই মুহূর্তে যখন আপনারা প্রচার করছেন আপনাদের প্রার্থী, সেই সময় দেখা যাচ্ছে যিনি টিএমসির প্রার্থী জাহাঙ্গীর খান, তিনি বলছেন যে তিনি এই নির্বাচনে নিজে থেকে সরিয়ে দিচ্ছেন এবং তিনি বলছেন, দাবি করছেন যে এটা ফলতাবাসীর জন্য এবং ফলতায় শান্তি রক্ষার জন্য। কি বলবেন? ও দীর্ঘদিন ফলতার বুকে কি করেছে সেটা ফলতার মানুষ জানে। আজকের ফলতার উপরে যে অত্যাচার, নিপীড়ন, শোষণ, বঞ্চনা চালিয়েছে, কাটমানি থেকে শুরু করে তোলাবাজি থেকে শুরু করে প্রতিটি মানুষের উপরে যে শারীরিক নির্যাতন করেছিল, তার বিরুদ্ধে আজকের স্বাধীনতা আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে বাংলার মানুষের সাথে সাথে ফলতার মানুষ দেখলো, যার জন্য সেই স্বাধীনতা পেয়ে মানুষ আছে উদ্বেলিত হয়ে স্বাধীন হয়ে মাঠে নেমেছে। তখন দেখলো ওর আর কিছু করার নেই, তাই বাধ্য হয়েই ও এই সমস্ত কথাবার্তা বলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চেষ্টা করলো। ফলতার মানুষ আজকের ঐক্যবদ্ধ, ফলতার মানুষ শান্তির জন্য লড়াই করেছে দীর্ঘদিন। আজকের ফলতার বুকে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য একমাত্র যাদের লক্ষ্য সেটা হলো ভারতীয় জনতা পার্টি। বর্তমানে যার নেতৃত্বে দিচ্ছেন আমাদের মোদিজি থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে নীতিন নবীনজি থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, যারা আজকের বাংলায় শান্তি ফিরিয়ে এনেছেন। দীর্ঘদিন আপনি এই ডায়মন্ড হারবার দাঁড়িয়ে বিজেপি করেছেন, জাহাঙ্গীর খান তার থেকে কি বাধার সম্মুখীন হয়েছিল আপনি? প্রতিটি পদে পদে বাধা সৃষ্টি হয়েছে, কোনো মানুষ ওর থেকে নিস্তার পায়নি। কারণ একদিকে যেমন কাটমানি তোলাবাজি তো আছেই, তার সঙ্গে সঙ্গে একটা মানুষ আরেকজন মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারতো না, কোনো ভ্রাতৃত্বের বন্ধুত্বের অটুট সম্পর্ক রাখতে পারতো না। কোনো অনুষ্ঠানে বিবাহ হতে পারে, শ্রাদ্ধ অনুষ্ঠান হতে পারে, কোনো জন্মদিন হতে পারে, কোনো ব্যক্তি তার পাশের বাড়ির লোককে আমন্ত্রণ জানিয়ে খাওয়াতে পারতো না। যদি কোনোভাবে তৃণমূলের বিরুদ্ধে একটা কথা হতো, সঙ্গে সঙ্গে তার উপরে পাশবিক অত্যাচার চলতো। একটা বিষয়, এই রকম একজন জাহাঙ্গীর খান, যিনি এই ডায়মন্ড হারবারে নাকি বেতাজ বাদশা, সেই বেতাজ বাদশা আজকে বলছেন যে তিনি আর ভোটে দাঁড়াবেন না এবং তিনি বলছেন যে শুধুমাত্র ফলতার শান্তি ফেরানোর জন্য। এটাকে কিভাবে দেখছেন? প্রশাসন সেই সময় মমতা ব্যানার্জির প্রশাসন ওর সঙ্গে ছিল বলেই যা ইচ্ছা তাই করেছে। আজকের প্রশাসন স্বচ্ছভাবে কাজ করছেন, পুলিশ প্রশাসন তারা নিজেদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়েছে। তাই তারা যখন সঠিকভাবে কাজ করছে, পুলিশের যখন সহায়তা পাচ্ছে না, তখন বাধ্য হয়েই ও এই কথাটা বলে নির্বাচন থেকে সরে যেতে চাইছে। এই জন্যেই, কারণ ওর পরাজয় নিশ্চিত। আমরা বলছিলাম যে 1 লক্ষের বেশি ভোটে জিতবে, আমরা ফলতার মানুষ বলছে যে আমরা 2 লক্ষ ভোটে জিতবো। অর্থাৎ হচ্ছে এখানে দ্বিতীয় আর কেউ নেই, শুধুমাত্র হচ্ছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী দেবাংশু পণ্ডা আছে এবং যাকে নেতৃত্ব দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, বিকেল 5টা পর্যন্ত প্রচার, তার আগে এমন সিদ্ধান্ত জাহাঙ্গীর খানের, এরপর আর কি প্রচার করার দরকার আছে? কোনো দরকার না। ব্যাপারটা আমাদের যে প্রচার কার্য আছে, আমাদের বহু মানুষজন তারা অপেক্ষা করছেন আমাদের মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য। আমরা আমাদের যে প্রচার সেটা করবো এই জন্যেই যে নির্বাচন তো বন্ধ হবে না, তার কারণ কংগ্রেস প্রার্থী থাকছে, সিপিএম প্রার্থী থাকছে এবং এই উইথড্র করা কিন্তু মানে ওনার নাম থাকবে, মানে ইভিএম এ অবশ্যই ইভিএম এ নাম থাকবে। কোনোভাবে এইভাবে উইথড্র করা যায় না। উনি আজকে থেকে হয়তো প্রচার করলেন না বা করবেন না, বা নির্বাচনে যে এজেন্ট দেওয়ার কথা ছিল এজেন্ট দেবেন না, ইত্যাদি ইত্যাদি। ওনাকে নিয়ম মেনে ইভিএম এ ওনার নাম থাকবে, একদমই নিয়ম মেনে ইভিএম এ ওনার নাম থাকবে, কিন্তু নির্বাচিত হবে ভারতীয় জনতা পার্টির প্রার্থী দেবাংশু পণ্ডা। ঠিক, একদমই। অর্থাৎ সব মিলিয়ে আজকে যে জাহাঙ্গীর খানের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নিয়ে বলছেন যে তিনি ভয় পেয়েছেন এতদিন যে পুলিশকে নিয়ে যেভাবে তিনি নির্বাচন এবং লুট করেছেন, সেই নির্বাচনে লুট করতে পারবেন না বলে এই সিদ্ধান্ত নিয়েছেন জাহাঙ্গীর খান। ক্যামেরা সমদ্রের সঙ্গে রফিক দাওয়াল, ফলতা।